ফের তৃণমূলের পাল্লা ভারী। তৃণমূলে যোগ দিলেন সিপিএম এবং কংগ্রেসের শতাধিক কর্মী, তারা যোগ দিলেন তৃণমূলে। বসিরহাটের ঘটনা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ফের তৃণমূলের পাল্লা ভারী হলো। সিপিএম কংগ্রেস থেকে 3 শতাধিক যোগদান করলেন তৃণমূলে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, ঠিক কি কারণে তারা তৃণমূলে যোগদান করলেন? দেখো, তারা বারবার সেই কথাটাই বলতে চাইছে যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে, প্রশাসনিক প্রধান, তার যে উন্নয়ন, যে এতগুলি প্রকল্প রয়েছে, এই প্রকল্পে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। পাশাপাশি লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের যে আওতার মধ্যে সাধারণ মানুষ আসতে পেরেছে, সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে বিরোধী দলগুলি অর্থাৎ সিপিএম, কংগ্রেস বা বিজেপি, তারা কিন্তু সেইভাবে কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারেনি, অর্থাৎ উন্নয়ন করতে পারেনি। প্রত্যন্ত এলাকা যেগুলো আছে সেই সব এলাকায় কিন্তু কোনো রকম ভাবে কোনো উন্নয়নের কোনো ছোঁয়াটাও পায়নি। ঠিক এই সরকার আসার পরে সেইভাবে কাজ করেছে, সেই কাজের নিরিখে তারা কিন্তু এই তৃণমূলে এসে যোগদান করলেন। দেখো, গতকালকে রাত্রে যখন যে মানুষগুলো যারা যোগদান করেছেন, যে সিপিএম এবং কংগ্রেস থেকে যেটা 300 মানুষজন যারা কর্মী এবং তাদের পরিবার সব এসে যোগ করেছেন এই দলের। হাজী নুরুল ইসলাম যে সমর্থন, অর্থাৎ হাজী নুরুল বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী, তার সমর্থনে একটি পথসভা ছিল এবং সেখানে কর্মী সভা ছিল। সেই কর্মী সভায় তারা এসে উপস্থিত হন, সেইখানে তারা যোগদান করেন। এই যোগদান কিন্তু তাৎপর্যপূর্ণ মূল্যে মনে হচ্ছে রাজনৈতিক মহলে, যেহেতু এই ভোট চলাকালীন অর্থাৎ লোকসভা ভোট আসন্ন, সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে যে এই ধরনের পরিবারগুলো যদি এই দলে আসে, অর্থাৎ পাল্লা ভারী করতে চায়, সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বেশি। যেই ওই বুথগুলো, যে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে যেসব এলাকাগুলি রয়েছে, সেই এলাকায় কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছিল তৃণমূল। সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই যোগদান করার পর সেইখানে তারা কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে থাকতে পারবে এবং বুথগুলি দখল করতে পারবে, এইরকম কিন্তু তাদের বক্তব্য। এই রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত যে বিগত দিনে দেখা গেছে যে সিপিএম এর হাতে কিন্তু ছিল, এই রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত টোটালটাই কিন্তু এলাকাটা হচ্ছে সিপিএম এবং আইএসএফ এর দখলে ছিল। এই আইএসএফ, সিপিএম এবং কংগ্রেস, এই 3টে দল থেকে তারা কিন্তু আজকে যোগদান করায় কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতি হলো। যে বিরোধী দলগুলি যেভাবে তারা প্রচার করতে নেমেছে, সেই প্রচারের জায়গায় দেখা যাচ্ছে তারা একটা বড় ধরনের ধাক্কা খেলো এবং শাসক দল একটা ভালো জায়গা তৈরি করলো। বেশ, ধন্যবাদ শ্যাম। ভোটের আগেই ফের তৃণমূলের পাল্লা ভারী হলো। সিপিএম কংগ্রেস থেকে 300 জন কর্মী, তারা যোগদান করলো তৃণমূলে।